আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবেয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এক পছন্দের তরকারি। সেটা হইতেছে কলা দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ বরাবরই আমার পছন্দের মাছ। এটার সাথে যদি কাঁচকলার তরকারি হয় তাহলে তো আর কথাই নেই। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এখানে আমি কাঁচকলা নিয়েছি, পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এরপর ইলিশ মাছগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছি। সাথে নিয়েছি কাঁচামরিচ। প্রথমে কলা আর ইলিশ মাছগুলো মশলা থেকে সরিয়ে নিয়ে আমি এগুলোকে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিব। কাঁচকলার তরকারিতে অনেক কষ থাকে, এর জন্য হলুদ দিয়ে মাখিয়ে রাখলে সেই কষগুলো উঠে যাবে। তাহলে আর তরকারিটা একদম দেখতে বাজে হবে না। আমি ইলিশ মাছগুলোকেও হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এক কড়াইতে তেল নিয়েছি, খুব ভালো করে গরম হলে মাছগুলো একটু অল্প পরিমাণে ভেজে নিব। একদম ভাজা ভাজা করা যাবে না, হালকা পরিমাণে ভেজে নিব। মাছ ভাজতে ভাজতে আমি কলাগুলোকে ভালো করে ধুয়ে নিতেছি, হলুদটা যেন একদম কলা থেকে উঠে যায়, সাথে কষগুলো এই যে ঠিক এইরকম একদম ঘষে ঘষে হলুদ উঠাতে হবে আর কলাটা পরিষ্কার করতে হবে। মাছ ভাজা আমার প্রায় শেষ। এই তো আমি সেই মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাগুলোর যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিব সব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাইতে হবে, যেন একদম কষানো হয়, মানে কাঁচা গন্ধ মশলা থেকে না থাকে। এরপর একটু পানি দিয়ে দিছি কষানোর জন্য। মশলা থেকে তেল বের হলেই বুঝতে হবে যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দিয়ে ভালো করে কলার গায়ে সব মশলাগুলো লাগিয়ে দিতে হবে। মশলাগুলো যেন ভালো করে কলার ভিতরে যায়, এর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যখন একদম কষানোর শেষ পর্যায়ে তখন দেখতে হবে কলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু ঢেকে রাখতে হবে। কিন্তু আমার কলা হচ্ছে একদম কষে গেছে, তার জন্য আমি পানি দিয়ে দিছি। পানি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর হচ্ছে যখন বলকে আসবে তরকারিটা, তখন মাছ দিয়ে দিব। মাছগুলো ভালো করে দিয়ে আরেকটু ১-২ মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন মাছের মধ্যে তরকারির ফ্লেভারটা যায়। যখন দেখব একদম একটু শুকিয়ে আসতেছে তখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একদম ফ্লেভারের জন্য দিতেছি আমি। ঝাল আগেই অনেক বেশি দিয়ে ফেলেছি, এর জন্য আর ঝালের জন্য এত আগে দিলাম না কাঁচামরিচ। কাঁচামরিচ আমি পরেই দিছি শুধু ফ্লেভারের জন্য। এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। কাঁচামরিচগুলো যখন রং ছেড়ে দিবে তখন আমি তরকারিটা নামিয়ে নামিয়ে ফেলবো। আরেকটা কথা, কলার তরকারি কিন্তু পানি অনেকটা টেনে যায় যখন নামিয়ে রাখা হয়। তো আমি ভুল করেছি। আমি পানি অল্প রেখেই নামাইছি। এর জন্য আমার ঝোল একদমই ছিল না। খেতে অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, তরকারি নামিয়ে আমি আমার মতো করে পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।